warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa wala amma ba'd. আশুরা আর কারবালার বিষয়টা আমাদের জানা খুবই জরুরি। আশুরা মানে হচ্ছে তাওহীদ সুন্নাহ, কারবালা মানে হচ্ছে শিরিক আর বিদআত। আশুরা মানে হচ্ছে ইসলাম বা ইসলামিয়াত, আর কারবালায় মানে হচ্ছে জাহেলিয়াত। আশুরা মানে আমাদের ঘরের জিনিস, কারবালা মানে আমাদের ঘরের বাইরের জিনিস। আশুরা মানে করণীয় আর কারবালা মানে বর্জনীয়। আশুরা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কারবালা মানে হচ্ছে খাওয়ারিজ, শিয়া, রাফিজি, সুফি। আশুরা মানে হচ্ছে হক, কারবালা মানে বাতিল। কথাগুলি শুনতে আমাদের কঠিন মনে হবে যারা হয়তো জানি না সঠিকটা, কিন্তু যদি আপনি সঠিকটা জানেন তাহলে আপনি যথেষ্ট না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মাল্লাম ইয়ারিফিল জাহিলিয়া লা ইয়ারিফুল ইসলাম, যে জাহিলিয়াতকে জানবে না সে ইসলামকেও জানবে না। এর মানে কি একটু ব্যাখ্যা করি কথাটা। দেখবেন যে শিরিক জানে না সে তাওহীদ ধ্বংস করবে, যে বিদআত বুঝে না সুন্নত মনে করে কি করবে, সুন্নত ধ্বংস করবে। যে কুফর জানে না সে কি করবে, সে কি করবে, ঈমান নষ্ট করবে। যে সুন্নত জানে না সে বিদআত করবে। যে সহিহ জয়ীফ হাদিস জানে না সে দেখবেন সবই আমল করছে। যে হক জানে না সে বাতিল করবে। তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথাটা খুবই গুরুত্বপূর্ণ। জাহিলিয়াতের জামানা যে জানবে না সে ইসলাম জানবে না। বিশেষ করে ইসলামের যে মর্যাদা, এর প্রয়োজনীয়তা, এই যে আমার হেদায়েত, এই যে আমার কল্যাণ, এই যে আমার মঙ্গল, দুনিয়া আখিরাতের শান্তি বুঝবে না। জাহিলিয়াতে কি অবস্থা ছিল না জানলে ইসলামের গুরুত্ব তার মাথায় ঢুকবে না। আজ আমরা জাহিলিয়াত জানি না বলে আমাদের ইসলামের কোনো গুরুত্ব নেই, সবই চলতেছে আমাদের। এই জন্যে আশুরা কি, আমরা যদি আশুরাকে কয়েকটা মানে বাক্যে বলি তাহলে আশুরা বুঝবো। আশুরা তাওহীদ সুন্নাহ। আশুরা আমরা কি করব, আল্লাহর জন্য করব, নবীর তরিকায় করব। কি করব, সিয়াম। আশুরা একটা ইবাদত সাব্যস্ত, সেটা কি, সিয়াম। কি তরিকায় করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই আশুরা সিয়াম মূল ঘটনা কি, ঐতিহাসিক ঘটনাই যে মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে তার জাতি বনী ইসরাঈলকে নিয়ে আল্লাহর নির্দেশে এইখান থেকে হিজরত করে তিনি বাহরে কুলজুম মানে কি এই লোহিত সাগর, এটা জেদ্দার পাড়ায় পার হয়ে তিনি চলে যাবেন ফিলিস্তিনে। কারণ এইখানে কাফেরের দেশে দিন মানা যায় না, চলে যাবে ইসলামের জায়গাতে। এই হলো হিজরত। এবং সেই সময় উনি যখন চলে যাচ্ছেন অজান্তে ফেরাউনের রাত্রি অন্ধকারে, টের পেয়ে তার সৈন্য সামন্ত নিয়ে ধাওয়া করলো। ফেরাউন নিজে, প্রধানমন্ত্রী হামান নিজে তার বিশাল বাহিনী নিয়ে, আল্লাহ নির্দেশে জি, উনি সামনে নদী বাহার, নদী না যে ঝাপাই ঝুপাই পার হয়ে যাবেন, সাগর। সাগর কিন্তু ছোট ব্যাপার না। পেছনে শত্রু ধাওয়া করতেছে। বললেন মুসা ইন্না লা মুদরাকুন, আমাদের কিন্তু পাকড়াও করে ফেলবে। হয় না, ইন্না রাব্বি সাইহাদিন ইন্নাহু মা'আই, আল্লাহ আমার সাথে আছে। না চিন্তা করো না। আরে পিছনে দেখতে পাচ্ছে চলে আসতেছে বিশাল বাহিনী নিয়ে, আর সামনে নদী, কি বলে সাগর। আল্লাহ বললেন যে মুসা লাঠিটা মারো। 12টা বাড়ি মারলেন সাগরের মধ্যে। কারণ বনী ইসরাইল খুব একটা এমন একটা জাতি, এবং ফেরাউন এমন একটা কাজ করছে যে এই যে 12টা, ইসরায়েল কাকে বলে, ইসরাইল শব্দের অর্থ জানেন আপনারা, আব্দুল্লাহ। ইসরা মানে আব্দুল, মানে কি আল্লাহ, ইব্রানি ভাষায়। তো ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল কি ইসরাইল, লকব ছিল। ওনার 12 ছেলে, ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন ছোট বোন ওয়াইফের, আর আগের 10 জন। আবার তার 2 ওয়াইফ কিন্তু আপোষে বোন ছিল, খালাতো বা এরকম, তার 2 জন সম্পর্ক।
এরা একে অপরের সঙ্গে দ্বন্দ্ব, কেউ কাউকে মারে না। এই জন্য 12টা রাস্তা। যখন যে পানির দরকার হলো তখন 12টা মারো পাথরে, 12টা যেন ফাজাত মিন ইসনাতা আশারা না আইনা। হ্যাঁ, তখন 12টা দিয়েছে। 12টা বাড়ি দিল, 12টা রাস্তা হয়ে গেল, পিস ঢালার মতো রাস্তা। এই 12টা গোত্র এরা সব পার হয়ে গেল। ফেরাউনের দলবল দেখতেছে, আরে রাস্তা দিয়ে পার হয়ে গেল। ফের অর্ডার করলো, তোমরাও নামো। নেমে গেল। ফেরাউন নামে না, তাকেও নামানোর ব্যবস্থা করলো। ঘটনা আমরা ওদিকে যাচ্ছি না। এরপরে সব ডুবে মরলো। মূসা এবং তার জাতি নাজাত পেয়ে গেলেন। সূরা বাকারার 50 নম্বর আয়াত পড়েন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা ফিরআউনা। ফেরাউন এবং তার যে সৈন্য সামন্ত, ওয়া আনতুম তানজুরুন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনা ওয়া আগরাকনা ফিরআউনা। তাকে এবং তার কোন জায়গায় আছে জুনুদ, কোন আয়াতে তার সৈন্য, তার সমস্ত সবগুলো শেষ করে। মূসা আলাইহিস সালাম এই একটা বিশাল রব্বুল আলামিনের কি সাহায্য, তিনি পার হয়ে সেদিন তিনি কি করলেন, রাত্রিবেলা তো ঘটনা, সকালবেলায় কি আশুরা মুহররম, মানে আশুরা মুহররমের রাত রোজা রাখলেন, সবাইকে রোজা রাখালেন। এই সিয়াম পরবর্তীতে ইহুদিরা রাখতো, খ্রিস্টানরা রাখতো, এমনকি মক্কার জাহেলিয়াতের লোকরাও রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নিজেও রাখতেন। মদিনায় গিয়ে দেখলেন যে ওখানে ইহুদিরা কেন ওখানে, তাওরাত ইনজিলে আছে শেষ নবী আসবে, তার হিজরতের জায়গা ওখানে, বিভিন্ন আলামত ওইখানে অপেক্ষা করছে। কিন্তু হিংসাবশত তারা, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিসসালামের কুরাইশ বংশের হয়ে গেল, ওই বনী ইসরাইল থেকে আসলো না, কারণ ইয়াকুব আলাইহিসসালাম থেকে আসলো না, মানলো না। দেখেন রব্বুল আলামিন কিভাবে হেদায়েতটা কত, মানে হেদায়েত নেওয়ার জন্যে পৌঁছেছে, তারপর নিতে পারছে না। হ্যাঁ, না খয়বার থেকে না, খয়বার তো পরে, খয়বার তো রাসূলকে ভাগাই দিল পরে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এরা এখানে এসে জমা হয়েছে, হেদায়েত পাবে, আবার হেদায়েত নিবে আর কি। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি জন্য এই দিন রোজা রাখো? বলে এই দিন হাদা ইয়াউমুন আযীম, একটা মহান দিন। নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া জুনুদাহু। এই দিনে মূসা এবং তার জাতি বনী ইসরাইলকে নাজাত দিয়েছে, ফেরাউন এবং তার সদল বলে সব ডুবাই মারছে। এই জন্য তিনি রোজা রেখেছিলেন। তারা রাখতো, আমরা এখন রাখি। রাসূল বললেন যে নাহনু আহাক্কু আওলা বিমূসা, এই সুন্নতটার আমল করার তোমরা ইহুদির চাইতে আমরা বেশি হকদার, বেশি উপযুক্ত। ফাসাম আমারা বেশি, আমি নিজে সিয়াম রাখলেন, সাহাবাদেরকে সিয়াম রাখতে বললেন। এবং এই সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে কিন্তু এই সিয়ামটা ফরজ ছিল, ফরজ ছিল। এবং যখন তিনি নির্দেশ করলেন আশুরার সকালে দুধ পাঠাতেন গ্রামে গ্রামে, যারা সিয়াম রেখেছ পূর্ণ করবা, যারা কিছু খেয়েছো আর খাবা না। এই নির্দেশ পেয়ে শুধু নারী পুরুষ না, ছোট ছোট বাচ্চাকে সিয়াম রাখাই। এমনকি বাচ্চারা ক্ষুধার জন্য কান্নাকাটি করলে সেই যুগের হাত দিয়ে পুতুল টুতুল কিছু খেলনা টেলনা বানাতো না আগের বাচ্চারা গ্রামের, এরকম খেলনা টেলনা দিয়ে ভুলে রাখতো। কতটুক বাচ্চা থাকবে, আমরা রোজা রাখতাম, বাচ্চাদেরকে রোজা রাখতাম, খেলনা দিয়ে ভুলিয়ে রাখতো খাওয়া। কান্ত মসজিদে চলে যেত, কান্ত খেলা যেত, কান্ত বলাই ভালাই রাখতো, দিয়ে সিয়াম করাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা এই সিয়ামের ফজিলত কি, বোনাসটা কি? উনি কাফিরু সানাতাল্লাতী ক্বাবলা, 1 বছর আগে মাফ হয়ে যাবে। যখন ফরজ হয়ে গেল, উচিত হয়ে গেল, যখন রমজান ফরজ হলো, যে রাখবে সব পাবে, যে রাখবে না সিয়াম রাখবে। সাহাবা ইকরাম লাস্ট বছরে গিয়ে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা একটা রাখে, আমরা একটা রাখি, ইহুদের সাথে মিলে যাওয়া তো শরীয়ত তো আমাদের আলো করে না। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সঙ্গে সাদৃশ্য করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার যে মসজিদ নববীর ইউনিভার্সিটির প্রশিক্ষণ, তালিম তারবিয়া, কোনো বেদিন কাফের মুশরিকদের সঙ্গে সাদৃশ্য হওয়া যাবে না। তবে আমাদেরটা ওরা নিলে আমাদেরকে ছেড়ে দেবো নাকি? তা না। বললেন যে ওরাও একটা, বলল ঠিক আছে, আগের বছর যদি বাঁচি তাহলে
নয় রাখবো, 9 আর 10 রাখবো। তবে আল্লাহ নবী আলাইহিস সালাম পরের বছর আর তিনি দুনিয়ায় থেকে তিনি পাড়ি দেন। সাহাবা ইকরাম পরবর্তী 9 আর 10 রাখতেন। এই হলো সিয়াম আশুরা, এই হলো আশুরা, ঐতিহাসিক ঘটনা। এই দিনে হকের জয়, বাতিলের পরাজয়, সত্যের জন্য হিজরত করা, প্রিয়জন নিচের মাতৃভূমি ত্যাগ করা, যেখানে গিয়ে আমি দিন আমল করতে পারবো, এবং সত্যের জয়, এটি হলো আশুরা। কিন্তু আমাদের সমাজে আশুরা মানে কত কিছু, কারবালার সব কিছু এখানে আমরা ঢুকে গেছি। ওই যে জাহিলিয়াত এখানে ঢুকে গেছে, শিরিক বিদাত ঢুকে গেছে, কুসংস্কার ঢুকে গেছে, জয়ীব জাল হাজ ঢুকে গেছে, বানানো কেসা কাহিনী ঢুকে গেছে, মীর মোশাররফের বিশ্বাস সিন্ধুর আমরা মুসলমান। এইখানে আমরা আসি যে এই আশুরাকে কেন্দ্র করে 3টা গ্রুপ, আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, যারা আহলুল হাদিস, যারা সালাফি, যারা সহিহ জিনিস মানে, এই দিনে সিয়াম রাখায় 1 বছর অতীতের গুনাহ মাফ করায়, এর গুরুত্ব দেয় সিয়াম। 10-এর সঙ্গে আগে 9 রাখে। কেউ যদি শুধু 10 রাখে তবু চলবে। কিছু কিছু ওলামারা মাকরুহ মনে করেছেন, কিন্তু একটা রাখলে চলবে ইনশাআল্লাহ। তাহলে এই সিয়ামটাকে আমরা গুরুত্ব দিই এবং রাসূলের সুন্নতকে 10-11 হাদিস বিশুদ্ধ না, যদিও কিছু ওলামারা বলেছেন যে বিপরীত করার জন্য 10-11 রাখবে, হাদিস বিশুদ্ধ না। বা সুম ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু, একদিন আগে একদিন পরে, মানে 10 আর আগে 11, 9 আর পরে 10, এই হাদিসের সহি না। অর্থাৎ 9-10 বা 9-10-11 হাদিস বিশুদ্ধ না। তা আপনি বিপরীত করার জন্য রাসূল যেটা বলছেন 9, সেটা আপনি করবেন। কোন কারণে করতে পারছেন না, 10। রাসূল তো তার জীবনে বিপরীত করতেই পারেন নাই, তাহলে উত্তম কি 9-10? এখন যেহেতু একটা মত আছে যে 10 আর 11, হাদিস যেহেতু সহি না, আমরা আগেই বলছি সহি মানেন, 9-10 মানেন, পারেন না একটা রাখেন, আলহামদুলিল্লাহ। ওলামারা এমনও বলছেন যে জীবনে একবার যদি 9 আর 10 রাখেন, বাকি 10 রাখলে সমস্যা নেই। একবার বিপরীত করছেন তো ইহুদির সঙ্গে হয়ে গেছে। তো রাসূল যেহেতু আশা পোষণ করেছিলেন এবং সাহাবারা রাখতেন, সেটাই তো আমরা করবো, আমরা এটাই করবো। কারণ স্বাভাবিক যে আপনি 10-এর সাথে 1 বছর আগের গুনাহ মাফ যা আপনি পাবেন, এই 10টা কি পরিপূর্ণ নাম্বার পাওয়া যাবে কি না, এর সাথে যদি আপনি 9টা রাখেন, তাহলে হয়তো কিছু ভুল ত্রুটি হলে পূর্ণ নাম্বারটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে যে যেগুলো নির্দিষ্ট সিয়াম রাখবেন, যেরকম আশুরার, আরাফাতের, বা আইয়ামে 20, 13, 14, 15, বা সোমবার, বৃহস্পতিবার, এগুলোর নিয়ত কিন্তু রাত থেকেই করতে হবে। এটা একটা স্ট্রং মত। নর্মাল কোন নফল সিয়াম, ফজরের পরে মনে হলো আজকে সিয়াম রাখবো, এমনি মনে করেন, এটার জন্য আপনি দিনেও নিয়ত করলে হবে। বা যে সিয়ামগুলো নির্দিষ্ট, সেগুলি রাত থেকেই নিয়ত করতে হবে। এবং ওখান থেকে শিয়া হলো, শিয়া থেকে খারেজি হলো, আর সুফি বাতিনি হলো। এই 3টার লিঙ্ক কিন্তু ইহুদির সাথে, মনে রাখবেন সবসময়। যত মুসলিমের ঘরের শত্রুতার যত দলমত এখন আছে, দেখবেন ইতিহাস ঘাটেন কার সঙ্গে কিভাবে এরা জন্ম হয়েছে। এখন তো হয়তো অন্য নামে আছে, এখন হয়তো অন্য নামে, কিন্তু এর পিছনটা কোথায়, এদের কার সঙ্গে যোগসূত্র, কাদের চিন্তা চেতনা ধারণ করে, লালন করে, পালন করে, আপনি দেখবেন, পেয়ে যাবেন আপনি। কারণ ইতিহাস এক জীবন্ত জিনিস। ইতিহাস যে জানবে না, সে সঠিক বিষয় তার মাথায় ঢুকবে না। ইতিহাস বিকৃতি করে দেওয়া একটা জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। এবং এই কাজটা করছে শিয়া রাফিজিরা, এইটা খারিজিরা। বা আমাদের এখন রাজনৈতিক ময়দানে বিভিন্ন ইতিহাসকে কি করে দেওয়া, পুরো চেঞ্জ করে দেওয়া, মিথ্যাকে সত্য দিয়ে, মিথ্যা দিয়ে সত্যকে একেবারে বিলুপ্ত করে দেওয়া, এটা সব যুগে হয়, এটা সব যুগে হয়। তো শিয়া রাফিজিরা এই দিনটা কি করছে, ওদের কাছে আশুরা রোজা রহিত হয়ে গেল। কারণ বুখারী মুসলিমের যতগুলো হাদিস আশুরার, সবগুলি বুখারী মুসলিমের অথবা মুসলিমের, এত অথেন্টিক, কোন সন্দেহই নেই। এর আগে আপনাদের বলেছিলাম, মনে আছে, যে সহিহ হাদিসের 7টা স্টেপ, মনে আছে আপনাদের? সর্বোচ্চ সহিহ কি? বুখারী মুসলিম যে বর্ণনা করছে হাদিসটা, বুখারীতে আছে, মুসলিমে আছে। এরপরে কি? বুখারীতে আছে 2 নম্বর, 3 নম্বরে মুসলিমে আছে,
এরপরে কি বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী কেউ হাদিসটা বর্ণনা করেছে, কারণ বুখারী মুসলিমের হাদিস সহিহ হওয়ার যে শর্ত খুবই হাই, তাহলে বুখারী মুসলিমের শর্ত নিয়ে আসছে। এরপরে কি বুখারীর শর্ত নিয়ে আসছে, এরপরে কি মুসলিমের শর্ত নিয়ে আসছে, এরপরে 6টা বাদ দিয়ে 7 নম্বরে কি এরপরেও সহির শর্ত অনুযায়ী কেউ বর্ণনা করেছে কোন মুহাদ্দিস। 7টা স্টেপ, এতগুলো সব কি হয়ে গেছে শিয়াদের কাছে রহিত হয়ে গেছে, কিছু মানে না। এগুলি ওরা তো মানে না কিছু, ওরা তো কোরআন মানে না, ওরা তো বুখারী মুসলিম কি মানে না, কিছু তো মানে না। ওদের কোরআন তো 60 পারা, আমাদের কোরআন তো ওরা মানে না। যে ওরা দেখায় পড়ে প্রতিযোগিতা করে এসব মানুষকে বোকা বানানোর জন্য আমাদের, ওরাই মানে টানে না করে। কারণ ওরা বলে যে কোরআন সাহাবীদের যুগে যেটা মানে সংরক্ষণ করা হয়েছে না, এরা সব মুরতাদ হয়ে গেছে রাসূলের মৃত্যুর পরে। তো অরিজিনাল কোরআন যেটা রাসূল দিয়ে গেছিলেন এটা আল্লাহ উপর উঠে নিয়েছে। আর একটা কপি ছিল ফাতেমার কাছে 60 পারা, ওইটা আমাদের শিয়াদের কাছে আছে, সুন্নিদের কাছে নাই। সুন্নিদের কাছে যেটা আছে বিকৃত কোরআন বানাইছে, ওদের কি আছে না আছে, এত কি করে বানাবে না, বানাইছে ওরা। তো এই শিয়া রাফেজিরা আমাদের তো সাহাবীদের মানে না, কাজে সাহাবীদের থেকে বর্ণিত হাদিসই মানে তারা, মানে তারা। এরা এই দিনের রোজাকে মনসুখ রচিত করে দিয়েছে, এবং এই দিনে যে রোজা রাখবে সে ইয়াজিদ পরিবারের স্থান হবে, মানে ইয়াজিদা জাহান্নামী আর সব জাহান্নামী হবে। এই দিনে তারা মাতম করে, হায়সান করে। এরা পুরো আশুরার নিয়ে গেছে কোথায়? কারবালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন কত হিজরিতে? 11 হিজরিতে। আর হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালের প্রান্তে এই শিয়া রাফেজিদের মাধ্যমে তাকে নিয়ে গিয়ে যে নির্মমভাবে হত্যার ব্যবস্থা করেছিল, সেটা ঘটেছিল কত সালে? 61 সালে, 50 বছর পরে। তাহলে পুরো আশুরাকে তারা কি করছে? কারবালা বানাই ফেলছে। আমি আগেই বলেছি আশুরা মানে কি? জাহেলিয়াত, এটা শিরিক, এটা কুফর, এটা বিদআত, এটা কি ইতিহাস বিকৃত, এটা হলো কি ঝগড়া, ফাসাদ, বিপদ, দলাদলি, খোনাখুনি, মিথ্যা। আরেকটা দল হলো কি, তো শিয়ারা আহলে বাইতের মিথ্যা ভালোবাসা দেখিয়ে আমাদেরকে ধ্বংস করছে। ভালোবাসা কিন্তু এক জাদু। আহলে বাইতকে কচুকাটা করছে, এরাই হত্যা করছে ওমরকে, ওসমানকে, আলীকে, হাসানকে, হোসেনকে, পরবর্তী মুসলমানদের সব ধ্বংসলীলা ইহুদিদের সাথে যোগসূত্র করে কাফেরদের সাথে আমার ধ্বংসলীলা করেছে। কিন্তু আমরা বকুল মুসলমান আহলে বাইতের মহব্বতে কান্নাকাটি করে আমরা বলি আহলে বাইতকে যে ভালোবাসে সেই কি আর আমাদের দুশমন হয়, মুনাফিক হয়? এর চেয়ে বড় মুনাফিক মানে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, রাসূলের যুগের মুনাফিকের চেয়ে আরো বড় মুনাফিক। এদের খপ্পরে আমরা পড়ে গেছি। 3 নম্বর, যারা এদের বিরোধিতা করে, আহলে বাইতের বিরোধী, নাসেবিয়া, ওরা এই দিনে রোজা টোজা না, আনন্দ ফুর্তি করে, খায়। এই দিনে সুমা লাগালে সারা বছর আর চোখের অসুখ হবে না। এই দিনে যে যত বেশি খাইবে সারাদিন বেশি খাইবে, এগুলো হাদিস বানাইছে ওরা, শিয়ারা বানাইছে। এই দিনে যে রোজা রাখবে সে ইয়াজিদের পরিবারের ঠিকানা হবে, মানে জাহান্নাম হবে, মানে সবাই। কাদের? না, রাসূলের নামে বানাইছে, আহলে বাইতের নামে বানাইছে, আলী রাদিয়াল্লাহু আনহুর নামে, বাকেরের নামে, ইমাম রেজার নামে। ও তো আহলে বাইত ছাড়া অন্য কোনো বর্ণনা তারা গ্রহণ করে না, কারণ সব তো কাফের হয়ে গেছিল এরা। চিন্তা করেন, ধরি আমাদের সাইদ সাহেব একজন ভালো টিচার, পরীক্ষার পরে সব ছাত্র ফেল, ওনার ভালো নাম থাকলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কোনো টিচার আছে? হাতে কলমে যারা 23 বছর ধরে যাদেরকে লালন পালন করলেন তার মৃত্যুর পরে মুরতাদ হয়ে গেল। তো স্বয়ং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হলো না? অপদস্থ, অপমান করা হলো না? ব্যর্থ টিচার বলা হলো না? চিন্তা করতে পারছেন কোথায় হিট করছে এই শয়তান? না আমরা তারপরে মনে করি না, আমাদের দেশে তো এই ইয়াগুলা আলোচনা হয় না, জানে না মানুষ। জি, আহসান, বারাকাল্লাহ ফিক। তো এইভাবে নাসেবিয়েরা আহলে বাইতের বিপক্ষে, কারণ এরা হল খাওয়ারেজ। এই খাওয়ারেজও কিন্তু আব্দুল্লাহ বিন সাবাই থেকে জন্ম, এদের মানে শিয়াদেরই একটা গ্রুপ। মানে ওরা আপোষের মধ্যে দেখায় শত্রুতা, বাট কিন্তু সবার তো ইহুদির সঙ্গে দিল্লি। কেন নাই? খাওয়ারেজ ভরা এখন নাই, মানে অবশ্যই খাওয়ারেজের এখন মমফাটের দল কারা? এই যে হত্যা করো, কাতল করো, মারো টারো, দেশে সন্ত্রাসী করো, কারা এরা? এই তো খাওয়ারেজ।
এই তো খাওয়ারিজ। খাওয়ারিজ চিন্তা ভাবনা, খারিজদের মূল চিন্তা ভাবনা কি? কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে দিন থেকে খারিজ হয়ে যায়, তোবা করে না মরে গেলে জাহান্নামে যাবে এবং আল্লাহর জন্য ফরজ হয়ে যাবে তাকে জাহান্নামে স্থির রাখা। আল্লাহর উপরে ফতোয়া, মানে আল্লাহ মাফ করতে পারবে না, আল্লাহর প্রতি ফরজ তাকে জাহান্নামে স্থির করে দেওয়া। এটা খারিজদের আকীদা। আমাদের আকীদা কি? কেউ যদি কবিরা গুনাহ করে মারা যায়, কবিরা গুনাহ করলে ঈমান শূন্য হয় না, আল্লাহ ইচ্ছাধীন থাকবে, আল্লাহ ক্ষমা করে ডিরেক্ট জান্নাত দিবে। এটা সুদ খেয়ে ঘুষ খেয়ে জেনা করে হত্যা করে মারা গেছে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আর যে তিনি চান শাস্তি দিয়ে একদিন তাকে জান্নাতে সে যাবে। খাওয়ারিজ না। হ্যাঁ, এই ফতোয়া শুধু বললাম তো, আল্লাহর উপর ফতোয়া যে আল্লাহর প্রতি ফরজ তাকে জান্নাতি বানানো। এই খাওয়ারিজের জন্ম শিয়া থেকে, মানে এইভাবে, মানে ইসলামকে ধ্বংস করার জন্য শিয়ারা আহলে বাইতের মহব্বত মিথ্যা, সামনে আহলে বাইতের মহব্বত, পিছনে ইহুদি। খাওয়ারিজরা কি? সামনে রাষ্ট্র ক্ষমতা আমাদের, আমরা দিন কায়েম করে ছাড়বো, কিন্তু সামনে, কিন্তু পিছনে কি ইহুদি শিয়া চিন্তা ভাবনা। আপনি যদি মুনাফিক, আপনি সুফিরা আউলিয়া আর ভালোবাসা, ওরা আসলে কি আউলিয়া রহমানের ভালোবাসেন আউলিয়া শয়তানের? আউলিয়া রহমানের জায়গায় আউলিয়া শয়তানকে বসাই দিয়া। এবং একটা মনে রাখবেন, আমাদের দ্বীনের মূল, এর আগে কিন্তু আমরা বারবার বলেছি, আসলুদ্দীন ওয়াসাসুহু, দ্বীনের মূল এবং ভিত্তি হলো কি দুইটা জিনিস। বারবার বলি আপনাদেরকে, আমি কিন্তু এই অবস্থা প্রায় বলি, কারণ কি আমরা এখান থেকে খুব দূর। সে দুটা কি? শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ আর সুন্নাহ। এই শিয়া রাফিজি, এই খারেজি, এই সুফি বাতিনি, এদের কাজেই হলো তাওহীদকে ধ্বংস করে শিরক প্রতিষ্ঠা করা, আর সুন্নতকে কবর দাফন কইরা বের করে। এদিকে যদি আপনি না বুঝেন, কিসের সুন্নাত, কিসের বিদআত, নবীর প্রতি দরুদ পড়বো, লাফাই লাফাই ঝাপাই জিলাপি খাবো, মহাব্বত করবো, কি সমস্যা? ঠিকই তো, সমস্যা কোথায়? ন, এটা ইবাদত। ইবাদত যেহেতু আল্লাহর জন্য, তরিকা মুহাম্মদের। আল্লাহ চরণের জন্য হবে না, নবী চরণের তরিকা হবে না। তাওহীদ আর সুন্নাহ। যখনই আল্লাহ চরণের জন্য শিরিক, যখনই নবী চরণের জন্য কি বিদআত। তো এই দলগুলির কাজই হলো তাওহীদ ধ্বংস করে শিরিক এবং কি বলে সুন্নাহ দখল করে কি করা, বিদআত। ঈমান ধ্বংস করে কুফরি প্রতিষ্ঠা করা, সহি বিশুদ্ধকে ধ্বংস করে যত জয়ীফ জাল বানানো প্রতিষ্ঠা করা। আজকে আমাদের সমাজে দেখবেন জয়ীফ জানে সবাই, জাল জানে সবাই, সহি জানে না। হুজুর বুজুর্গ কি বলছে, কোন মাযহাবে কি বলছে, কোন খানকায় বলছে, সব জানে। আল্লাহ কি বলছে, রাসূল কি বলছেন, আবার যদি রাসূল আল্লাহ রাসূল বলে, আবার নিজেদের ব্যাখ্যা করে ওটা ধ্বংস করে। তো আপনি যদি সত্য না বুঝেন, ওই যে ইমাম কি বলে ওমরুল খাত্তাবের কথা আবার আপনার স্মরণ করাচ্ছি, মাল্লাম ইয়ারিফিল জাহিলিয়া লাম লা ইয়ারিফুল ইসলাম। যে জাহিলিয়াতকে জানবে না সে ইসলামকে জানবে না, যে নেগেটিভটা জানবে না সে পজিটিভটা বুঝবে। আপনি গাড়ি চালাবেন, নেগেটিভ জানা, খালি পজিটিভ জানা, মানে খালি চালাইতে হবে, কি হবে আপনার পরে? ব্রেক জানেন না, ডানে বামে বুঝেন না, বাস খালি কি হবে বলেন আপনার গাড়ির, আপনার কি হবে? তো জানা দরকার তো, যে কোনটা রেড সিগন্যাল, কোনটা সবুজ সিগন্যাল, কোনটা হলুদ সিগন্যাল, কোথায় আমি ডানে যাবো, কোথায় আমি বামে যাবো, কোথায় সিগন্যাল হাত দিয়েছে নাকি জানেন। খালি আপনি গাড়ি টানতে যান, বাস, আপনি নিরাপদ না। এই জন্য আপনাকে জাহিলিয়াত জানতে হবে। তো এইভাবে আশুরাকে পুরা ধ্বংস করে, পান খায় আর হজ করে, এই যে সিয়াম রাখবে যে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার একটা কথা আপনাদের মনে হয় জায়েদ লাইব্রেরি নতুন করে আরো কিছু কারেকশন করে হয়তো ছাপা দরকার, ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, বই ছাপার জন্য ইনশাল্লাহ অনেক ভাই বোনরাই বাজেট দিয়ে থাকে, আমরা চেষ্টা করবো। আসলে এখন ছাপিয়ে দেওয়া দরকার ছিল। আজকে অনেক ক্লাস করে বইটা আমি পাইছি, আমার এটাই নিয়ে আলোচনা ছিল আজকে 12 নম্বর। এখানে কারবালা সংক্ষিপ্ত হয়ে বুঝি, কারবালা উম্মত ইসলামের জন্য একটা মহাবিপদ, মর্মান্তিক এক ঘটনা। এটা আমাদের
কারবালার মাটি ছাড়া ইয়া ফাতেমা ইয়া হাসান ইয়া কিভাবে সব নাম দিয়ে ওর উপর সেজদা করে। আল্লাহকে ডাকা যায় কি মোহাম্মদকে ডাকা যাবে? দেখলাম শিয়ারা যখন নামাজ পড়ে সাহাবাই کرام এই শিয়া রাফিজিয়া তাকে পরামর্শ দিয়েছিলেন, দুইটা পরামর্শ। উসমানের হত্যা পরে করা হোক, এখন অস্থির ছিল, কারণ অস্থির করে তারা ভিতরে ভিতরে ফিতনা করে। আর মুয়াবিয়ার মোকাবেলা করতে হলে মদিনা থেকে যা করা যাবে না, করতে হবে কোথায়? রাজধানী কুফায় নিয়ে আসতে হবে, কাছাকাছি। এই দুই সিদ্ধান্ত তার, যদিও পক্ষে বিপক্ষে কথা আছে, নিঃসন্দেহে সিদ্ধান্ত তার ভুল ছিল। কিন্তু শিয়ারা কি আকীদা বানাইছে, ইমামরা ভুল করে না, মাসুম, ইমামদের কাছে ওয়াহি আছে। এর মানে আলীরা যখন তা করেছেন সবই ঠিক ছিল। দেখেন কোথায় গিয়ে মানে বানাইছে তারা। তারা ভুল করতে পারে না এবং তারা ওয়াহির আছে, ওরা হালাল হারাম করতে পারে। এই হলো তাদের কথা। এইভাবেই এই বাগদাদের যে ধ্বংসলীলা, এক মাসে 12ই মুহররম থেকে 10ই মুহররম থেকে নিয়ে পরের 12 তারিখ পর্যন্ত হালকা খাকে ডেকে নিয়ে এসে শিয়ারা তাদের সংযুক্তি করে, গোয়েন্দাগিরি করে 18 থেকে 20 লাখ, প্রায় 2 মিলিয়ন মানুষকে হত্যা করেছিল শিয়ারা ফিজিরা। ইবনে মুলাক্কিন ভাই এসে ওদের তকলিফ, ইতিহাস পড়ে দেখেন। এরপর শিয়াদের সঙ্গে আমাদের প্রীতি, দহরম মহরম, দোয়া, ওরা বলে মাজলুম, চিন্তা করতে পারেন। কারণ আমি জানি না আমার আকীদা মানহাজ কি, কার সঙ্গে কে আমার পক্ষে আর কে বিপক্ষের, কে ঘরের শত্রু আর কে বাইরের শত্রু। এই শিয়া রাফিজিরা, আমরা চলে যাই মূল জায়গাতে, কারণ ইতিহাস অনেক বড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করলো তারা, শিয়ারা তাকে, খারেজি শিয়ারা। কে তাকে হত্যা করেছে? আবুল উলু, হ্যাঁ, আব্দুর রহমান মুলজিম। আব্দুল উলু তো একে ওমর রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান মুলজিম খারেজি কোথেকে আসে? শিয়া থেকে। ওরাই ওদের আপোষে গিয়ে, কিন্তু আসল টার্গেট মুসলমান, ইসলামকে ধ্বংস করা। এরা করলো কি? এটা একটু বন্ধ করে দেওয়া অঞ্চল, এটা বন্ধ করে দেওয়া, ঠান্ডা হয়ে গেছে ইনশাআল্লাহ। এরা করলো কি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসলেন এবং রাসূল বলেছেন খেলাফত কত বছর? 30 বছর। 29.5 বছর কিন্তু 4 খলিফাতে হয়ে গেছে, 6 মাস বাকি। হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, 30 বছর পূর্ণ হলো। সুবহানাল্লাহ। রাসূল বললেন, দুইটা মুসলিমদের দলের মধ্যে আমার এই সন্তানের মাধ্যমে কি হবে? সমাধান হবে। ঠিক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে তার আশেপাশে সব মুনাফিক, এবং তিনি জানেন যে তার বাবাকে হত্যা করছে শিয়া রাফিজিরা, উনি দেখলেন যে মুনাফিকদের কঠিন। তখন ছোট ভাই হুসাইনকে নিয়ে মুয়াবিয়ার কাছে গিয়ে ইস্তেফা দিয়ে বায়াত করলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতকে সম্মান করতেন, 1 লাখ করে দিরহাম দিতেন বাৎসরিক, তাদের যে কি বলে ওটাকে, সম্মানী। পরে 4 লাখ করে দিতেন এক একজনকে, 4 লাখ করে। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর বললেন, হাসান হোসেন আমারই বয়সের, ওদের ট্যাক্স, ওদের যে মুকাফা, ওদের যে ভাতা অনেক উঁচু, আমার সমান সমান দাও। ওমর ফারুক বললেন, তুমি হাসান হোসেনের যে নানার নানি, এমন না নাই, তুমি আমার কাছে হাজির করো। নানাকে মুহাম্মদ রাসূলুল্লাহ, নানিকে খাদিজাতুল কুবরা, যে খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম পাঠিয়েছিলেন। চিন্তা করতে পারে, আল্লাহ স্বয়ং জিবরিল বলে, দাও আমার সালাম খাদিজাকে দাও। জিবরিল লোভ সামলাতে না পেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের সাথে আমার সালামটাও দিয়ে খাদিজাকে। তার বাবা মার মতো বাবা মা নিয়ে আসো। তার বাবা মাকে, তাদের আলী আর ফাতিমা আহলে বাইতের মানুষ। যেহেতু তোমার না নানি নাই এরকম, তোমার বাবা মাও নাই, তাই তোমারটা সাধারণ মানুষের মতোই কি হবে? 8-10 জন যা পায়, তুমি উমরুল খাত্তাব আমিরুল মুমিনের ছেলে হলে সমানই পাবা, বেশি পাবা না। ওটা আহলে বাইতের কি স্পেশাল মর্যাদা। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু 20 বছর শাসন আমলে
তারা দুই ভাই তার বিভিন্ন যুদ্ধ বিগ্রহ বিভিন্ন জায়গায় তারা অংশগ্রহণ করছে। এবং এরপরে যখন তিনি ইস্তেফা দিলেন, শিয়া রাফিজিরা হাসানকে হত্যা করলো। আমরা মিশাল সিন্ধুপুরে পড়ি যে এটা মবিয়ে তারে বিস্কি অমুক তমুক এই সেই কইরা ওর সমস্যা, যৌন সমস্যা, বিয়ে করলো, তারপর ওই বই থেকে ইয়াজিদ হলো, এইসব ঘটনা সব। কারণ মীর মোশাররফ কিন্তু বাংলা সাহিত্যের অনেক আপার লেভেলের একজন মানুষ। তার আমি বিশাল সুন্দর পড়ছি সাহিত্যের যে বাংলার ঝংকার জাদু তার কথার মধ্যে। আমি নিজেও পড়ছি আর কাঁদছি। মদিনা তখন আমি ছাত্র, আমি জানি বাতিল, তারপর চোখ কারণ অজান্তে কিন্তু জাদু কি করে আপনার কাজ করে। সব মিথ্যা। কারণ মীর মুশাররফ কিন্তু একজন পাক্কা শিয়া রাফিজি ছিল, শিয়ার মতবাদ এখানে উঠেছে। আমরা পড়ি এই বিষয় কিন্তু খতমও দেয়, এখনো খতম দেয় কিছু বাড়িতে এই আশুরা মাহরমে। তারপরে এই হলো কি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর কঠিন ভাবে এই শিয়া রাফিজি যত ছিল খারিজি মার যেগুলিকে দণ্ড, কিন্তু এই বাতিল তার মরে না, আন্ডারগ্রাউন্ড এরা থেকেই যায়। তার ওস্তাদ কে এদের? শয়তান, ইহুদি শয়তান। ইহুদি শয়তান ওস্তাদ কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান কি মারা যায়? ও তো মরবে না, ও তো কেমন পর্যন্ত আল্লাহ সময় রব্বা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, তো বলে ঠিক আছে তোকে দিলাম বসে। এইভাবে তারা করলো কি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুস্তান্তিনের যুদ্ধ হয়, ইস্তাম্বুলের, আসলে সুসংবাদ ছিল এই যুদ্ধে যারা প্রথম অংশগ্রহণ করে তারা ক্ষমাপ্রাপ্ত। এবার এই যুদ্ধের সেনাপতি হচ্ছে ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর এর সবচেয়ে বড় যোদ্ধা হচ্ছে কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ আর হোসেনের যদি কোনো দ্বন্দ্ব থাকতো তাহলে কি হোসেন যাইতো নাকি? তার আন্ডারে যুদ্ধ করতো। যাই হোক, এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে আমার পরবর্তীতে একজনকে দায়িত্ব দিতে হবে, খেলাফতের দায়িত্ব বা ইমারতের দায়িত্ব দিতে হবে। তিনি পরামর্শ করলেন কেউ পক্ষে কেউ পক্ষে ইয়াজিদের ব্যাপারে। এবং ইয়াজিদ কিন্তু ভালো করে তখন জানে শিয়া রাফিজি আর খারিজি আর সুন্নি আর আহলে সুন্নাহ কারা, কারণ তার বাবাকে দেখেছে কাছ থেকে যে আসলে দুশমন কারা, শত্রু। এখানে একটা মজার কথা আপনার বলে রাখি, হয়তো ভুলে যাবো, সময় হতে হোক কিনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার কিন্তু ওসমান আলী রাদিয়াল্লাহু করতে পারেন নাই, 6 বছরে করতে পারেন নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান তার তো খালু, আপন খালু না, তিনিও 6 মাসে করতে পারেন নাই। তাই পরবর্তী 20 বছরে কি বলে মুয়াবিয়াও করতে পারেন নাই। ঠিক আছে, তাই আলী রাদিয়াল্লাহুকে হত্যা করলো যারা, তার ছেলে তো 6 মাস দায়িত্বে ছিলেন, তিনি তো বিচার করতে পারেননি। মানে অনেকেই বলে তাহলে কেন বিচার করে নাই? বিচার না করাই কি পক্ষের হওয়ার কথা? আমাদের দেশের রাজনৈতিক ময়দান দেখে আমি কাউকে বলছি না, জিয়াউর রহমান সাহেবের নির্মম ভাবে যে হত্যা হয়েছিল, তার বিচার কি তার পার্টি বা তার ছেলে মেয়েরা 2-3 বার করে আসছে পারছে? এর মানে কি তাহলে কি মানে তার হত্যার ব্যাপারে তারা রাজি ছিল? আমাদের সে বলে তাহলে কেন বিচার করে নাই? তাই আলী রাদিয়াল্লাহু কেন করেন নাই? উনি বলছেন পরে, তো 6 বছর পরে। যদি আমি একই প্রশ্ন করি, কারণ এই প্রশ্ন জাগে যে যদি হোসাইনের হত্যার সঙ্গে, যেটা আমরা পরে আসবো, যে হোসাইনের হত্যার সাথে হোসাইনকে হত্যার কারো ব্যাপারে ইয়াজিদের কোনো নির্দেশ বা সমর্থন বা রাজি খুশি ছিল না, অসম্ভব। তো তুমি এটাই যদি বলো তাহলে বিচার করে নাই কেন? তো একই প্রশ্ন বলো, আলী রাদিয়াল্লাহুকে বিচার করেন নাই কেন? এর মধ্যে উসমান হত্যা রাজি ছিলেন? হোসাইনের তার বাবার বিচার করে, তাহলে কি তার বাবার বিচার তিনি 6 মাস বিচার পর তার হাতে একটা বিচার কি 6 মাসে করা যায় না? তাহলে তো প্রেসিডেন্টশিপ, আমির নির্দিষ্ট হয়। এমন ভেজাল লাগাই রাখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছিলেন মুয়াবিয়াকে, মুয়াবিয়া ভাই তোমার একটা দিয়ে আমার 10টা নাম বদল করো। কোন দুঃখে বলেছিলেন?
এটা শিয়াদের বই, এই কথাটা এখনো আছে লেখা, এবং শিয়াদের বই কথাও লেখা আছে যে কাতালাতনি শিয়াতে, আমার দলের লোকেরাই আমাকে হত্যা করেছে। আর আব্দুর রহমান বিন মুলজিম ওই তো খারেজি ওরাই তো, ওদেরই তো লোক। তাহলে যখন ইয়াজিদের বায়াতের ব্যাপারটা উঠল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিভঙ্গি, এই 20 বছরে শিয়া রাফেজি খারেজি সব দমন হয়েছে, আবার জন্ম নিবে যদি আহলে বাইতের বা অন্য কাউকে দেওয়া হয়। ওনার চিন্তা ভাবনা ইয়াজিদের ব্যাপারে, উনি যারা মত দিলেন, কেউ কেউ মত দিলেন না, দুই রকমই ছিল। মদিনার অধিকাংশ সাহাবীরা এই বায়াত করলেন। গভর্নরদের কাছে বলা হলো ইয়াজিদের নামে বায়াত হলো, এটা হলো কি 60 হিজরিতে বায়াত হয়ে গেল। মদিনার কিছু সাহাবী, যার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর বা হুসেন রাদিয়াল্লাহু বিশেষ করে বায়াত করলেন না। কিন্তু প্রচন্ড বিরোধিতা, যে না কেন বা না, এরকম কেউ বিরোধিতা করে। এবার বিশেষ করে কিছু যখন দেখলো যে তার বায়াত হলো, মোটামুটি সে এখন দেশ চালাচ্ছে যোগ্যতার সাথে, তখন ঠিক আছে সবাই মেনে নিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে মানলেন না, এই সুযোগটা নিল কেরাই শিয়া রাফেজিরা, এই কুফার শিয়া রাফেজিরা। এরা চিঠি লিখতে লাগলো হুসাইনের কাছে যে আমরা ইয়াজিদকে মানি না, আপনার হাতে আমরা বায়াত করবো। কোনো বর্ণ আছে 500 চিঠি, কোনো বর্ষায় 1400 চিঠি, কোথাও 5000 চিঠির উপরে চিঠি, আপনি চলে আসেন। মুসলিম বিন আকিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলার ভাইকে জাফর, আকিল, এরা ভাই। তো চাচাতো মানে ভাই আকিল, এই আকিলের ছেলে মুসলিম, তাহলে হোসেনের কি হচ্ছে, চাচাতো ভাই হচ্ছে। ওনাকে পাঠিয়ে যাও, ওরা যে আমাকে ডাকতেছে বারবার, যাও। খবর টবর নিয়ে একদিনে 20,000 লোক বায়াত করলো হোসেনের নামে রাদিয়াল্লাহু আনহু। মুসলিম বিন আকিল চিঠি লিখে দিলেন যে আপনি চলে আসেন, আপনার নামে বায়াত হয়ে গেছে। চিঠি লিখলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মক্কায়। 8ই জিলহজ যখন মানুষ ইয়ামুত তারবিয়া মক্কা থেকে মিনা যাচ্ছে, উনি ওইখান থেকে রওনা হয়ে গেলেন কোথায়, কুফার দিকে, যেহেতু চিঠি পাইছে। এই বায়াতের পরে মুসলিম বিন আকিল 4000 এই বায়াত করা যারাকে নিয়ে গভর্নর হাউসে এরা প্রতিবাদ করার জন্য, মানে হোসেনের নামে এখন গভর্নর, ওনাকে বায়াত করবে এখান থেকে। ইয়াজিদের তখন তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার তখন গভর্নর, কুফার, বাসরা আর কুফার দুইজন মিলে, মানে আমি শর্ট করতেছি। এইখানে গিয়ে কি হলো, 4000 নিয়ে যখন গেল, তো গভর্নর, তা তো পুলিশ আছে, বাহিনী আছে না, সে বিভিন্ন ভাবে এদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলো। মাগরিবের নামাজ যখন তিনি পড়ছেন হোসেন রাদিয়াল্লাহু আনহু, 30 জন তার সাথে পিছনে, সালাম ফিরে দেখে একটা উনি, মানে নামাজের মধ্যে সব ভাগছে, যারা বায়াত করছে হোসেনের নামে, এদেরকে 4000 নিয়ে তো গভর্নর হাউস ঘেরাও করতে গেল না। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ তো তার লোকজন দিয়ে তো এদেরকে ছত্রভঙ্গ, বায়াতদেরকে তো চাপ সৃষ্টি করলো। তো যদি মাগরিবের নামাজ সময় 30 জন হোসেন রাদিয়াল্লাহু পিছনে নামাজে দাঁড়াইছে, সালাম ফিরে দেখে একটা উনি, সব মুনাফিকের বাচ্চা ভাগছে। ঠিক আছে, উনি সন্ধ্যা হয়ে গেল, নতুন কিছু চেনে না, কোথায় যাবে। এরপরে ওবায়দুল বিন জিয়াদের লোকজন তাকে পাকড়াও করলো, হত্যা করলো। না, ও তো একাই গেছে। মুসলিম না, এটা মুসলিম আকিল, তো মুসলিম আকিল না, সে তো একাই গেছে, এটা যাচা মুসলিম আকিল না, দেখতে গেছে ঘটনা কি, ঘটনাতেই হলো। এখন মুসলিম আকিল সর্বনাশ, আমি তো চিঠি পাঠিয়ে দিয়েছি, হোসেন তো রওনা দিবে। ওদিক থেকে 8ই জিলহজ হোসেন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে রওনা। সবাই বলল না, যাবেন না। বড় বড় সাহাবা ইকরাম তাকে না করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার আহলে বাইতের মানুষ, ভাই যেও না তুমি, তোমার বড় ভাই হাসানকে, আলীকে, তোমার বাবাকে হত্যাকারী এরা। তার বিমাত্রা ভাই মোহাম্মদ বিন হানাফিয়া,
হোসেন রাজিয়াল্লাহু বল ঠিক আছে তুমি যাও বা আপনি যান, বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন কেন, এই ছোট ছোট বাচ্চা কাচ্চা উনি না না, সব নিয়ে যাবে। দেখেন আল্লাহর যখন লিখা আসে কাদার, তখন তো বিষয়টা অন্যদিকে কাজ করে। এই হোসেন রাদিয়াল্লাহু যে শহীদ হবেন কারবালার ময়দানে, এটা তো জিবরিল আমিন রাসূলকে ওই রঞ্জিত রক্ত রঞ্জিত মাটি দেখিয়েছিলেন। ঘটবেই তো, ওটা যেহেতু ভবিষ্যৎবাণী। আর এই ঘটনার মাধ্যমে একদল কি হবে, লানত প্রাপ্ত হবে, একদল কি হবে, রহমত প্রাপ্ত হবে। তো আপনি কি লানতে যাবেন না, আপনি হক জানলে কখনোই লানতে যাবেন, এটাই হলো আপনার ইয়া। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে উসমান বিন আকিল মৃত্যুর আগে তাকে যখন হত্যা করা হবে, বলে আমার একটা আবদার তোমরা রাখো। বলে কি? বলে আমি একটা চিঠি লিখি হোসেনকে, ভাই তুমি আসবা না, এরা গাদ্দার, এরা মুনাফিক। চিঠি লিখলেন, চিঠি লিখে তার কিন্তু পথে ওই বাহককে তারা চিঠি নিয়ে হত্যা করলো। পরের চিঠি কিন্তু আর হোসেনের কাছে আর পৌঁছার কোনো, উনি অনেক অনুরোধের পরে আব্দুল্লাহ বিন ওমর 2 দিন 3 দিন ঘোড়া তাড়া এসে রাস্তায় ধরে বলে, হুসাইন কোথায় যাচ্ছ, যেও না, ওর তো মুনাফিক। না মানে না, যাবেই। তো বললেন আহলে বাইতের মানুষ এমনই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের চয়েস করার জন্য দিয়েছিলেন। রাসূলদের বাঁচ থাকবেন না, মারা যাবেন, এটা কি দেওয়া হয়, ইখতিয়ার দেওয়া হয়। তো উনি আখিরাতকে, আহলে বাইতের মানুষ আখিরাতকেই চয়েস করবেন, মানে তাকে মৃত্যুর দিয়া বিদায় দিলেন। হোসেন যখন ঢুকতেছেন, হাসান হোসেন তারা কিন্তু মদিনায় বসবাস করেন, বাবা ছিলেন বা হাসান ওই 6 মাস হয়তো ওখানে রাজধানী যেহেতু, পরে কিন্তু তারা মদিনায় রাস্তাঘাটে এসে লোক সেট করা আছে, এদেরকে মিসগাইড করে নিয়ে গেল কোথায়, ওই কারবালার ময়দানে। পানি নেই, কিছু নেই, কোন রাস্তা, ওখানে পৌঁছে বললেন কি এটা জায়গা, কারবালা। বলে কারাব বালা, খারাপ মানে কি, বিপদ, বালা মানে কি, মুসিবত, পরীক্ষা। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কে ইয়াজিদ বলল কোনোভাবেই যেন ফিতনা ফাসাদ না হয়, হোসেনের নামে যেন কোনো বায়াত না হয়। এখানে একটা মাসলা জানতে হবে আপনাদেরকে, যখন একজনের বায়াত হয়ে যায়, স্থিতিশীল হয়ে যায়, তখন আরেকজন বায়াত নেওয়া কি যায় না। দ্বিতীয়জনকে আল্লাহ রসুল বলছেন ফাকতুলু, হত্যা করো তাকে। এই যে স্থিতিশীল একটা আজিজের ব্যাপারে, এই যে নতুন করে, কিন্তু ওই যে আহলে বাইতের মানুষ ভুল করে না, ওদের কাছে ওহী আছে, সারা পৃথিবী বায়াত হয়ে গেছে তার নামে, আপনি কেন যাচ্ছেন এখানে? আহলে বাইতের ব্যাপারে এরকম কথা বলবেন, কেন যাচ্ছেন বলার কি অধিকার? সাহাবায়ে কেরাম বলছেন যাচ্ছ কেন, তুমি যাবা না, তা আমি বলতে পারবো না কেন? এটা ভুল সিদ্ধান্ত। এবং আপনি যাবেন, হ্যাঁ যাবে, ওই যে বললাম রাসূল তো বলে বৈশর করছেন না। দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন সব ঘেরাই করলো, মাত্র 14 জন, সাহাবায়ে কেরাম বললেন যুদ্ধ দল, আপনি বলেন রাসূলকে ফিনিশ করে দিই। সাহাবারা বললেন, উনি শুনেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি শহীদ হয়ে মারা যাবেন। উসমান শহীদ হবেন, বালা মুসিবতগ্রস্ত হবে। ওই যে উহুদের পাহাড়ে যখন উঠলেন, আল্লাহর নবী আবু বকর, ওমর আর উসমান পাহাড় আনন্দে নাচতেছিল, বলে উসবুত ইয়া উহুদ, দাও, তুমি জানো তোমার উপরে কে আছে? নবীউন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান, শহীদের 2 বছর কি শাহীদান, তোমার উপর নবী আছে, সিদ্দিক আবু বকর আর 2 শহীদ আছে। এই দেখেন ওমর শহীদ হয়ে মারা গেছেন, জান নাই? উসমানও শহীদ হয়ে মারা গেছেন। এই জন্য বলেছেন, উনি জানতেন যে ভবিষ্যৎবাণী, আমাকে নিয়ে আর তোমরা বাড়াবাড়ি করো না, কারণ আমাকে নিয়ে পক্ষে বিপক্ষে মারামারি হবে, খুনাখুনি হবে, আমি মরে যাই শেষ। কি ছিল আবু বকর, কি ওমর ছিলেন কি ফিতনার দরজা, এটা তো হাদিস আছে, ওমর গেলেই কি ফিতনার দরজা খুলে যাবে। যখন ওমর ছিলেন সব ঠান্ডা, কোন ধরনের কেউ কোনো ফিতনা করতে পারেনি। রাসূলের হাদিসে আছে না, এগুলি তো হাদিসের কথা আছে।
তো যাই হোক, আদান হচ্ছে। আল্লাহ আল্লাহ আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। أشهد أن محمدا رسول الله. أشهد أن رسول الله. لا حول ولا قوة إلا بالله. 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 الله أكبر الله أكبر. لا إله إلا الله. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آتي محمد الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا رسول الله. رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا. এখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৌঁছে গেছে, আমাদের এখানে সব দেওয়া আছে নাম সহ কোথায় কি, তো তাদের কথা হলো যে ওবায়দুল্লাহ বিন জিয়াদের যে নির্দেশ সেটা আপনাকে মানতে হবে, আর নয় যুদ্ধ করতে হবে। বলে না, ওবায়দুল্লাহ জিয়াদের কথা মানবো কেন আমি? হোসেন বলে যে না। হোসেন রাজা তিনটা প্রস্তাব দিলেন যে দেখো, বুঝলেন যে তো বিপরীত, আসলে এটা ভুল হয়ে গেছে, আমাকে তোমরা মদিনায় ফেরত যেতে দাও, অথবা কোথাও যুদ্ধ জিহাদ চলতেছে, বুঝে নিয়েছেন যে এটা একটা বিশাল ধোকা, এই যে ওকে নিয়ে গেছেন যে একটা ধোকা, তখন বাঁচার উপায় কি? আহলে বাইতের সাদা সিধা মানুষ না, সাহাবা ইকরাম, আপনি চিন্তা করে দেখেন 14 জন মানুষ কিভাবে হত্যা করলো ওসমানকে। কারণ চাই না তারা যুদ্ধ বিগ্রহ খুনাখুনি, কারণ সব শেষ জাহিলিয়াতে, এখন ইসলাম। বলে না মান হবে না, কয় না তোমার কথাই মানবো না। যুদ্ধের প্রস্তুত প্রস্তুত, যুদ্ধ শুরু হলো। আহলে বাইতের আরো মিলে 70 জন শহীদ হয়ে গেলেন, তাকে নির্মম ভাবে হত্যা করা হলো। এরপরে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো, সেই মৃতদেহকে সে অপমান করছে সেটার, এবং সেই সময় আল্লাহ তাকে অপদস্থ করছেন। নিয়ে যাওয়া হলো সিরিয়া শামে, এবং এই মৃত্যু কাণ্ড দেখে ইয়াজিদ এবং ইয়াজিদের পরিবার বা রাজ দরবারে কান্নার রোল সঠিক যেটা, এবং দুঃখ এবং অসন্তুষ্ট, এবং যে হত্যাকারী তাকে ধিক্কার,
এবং আহলে বাইতের অবশিষ্ট যারা তাদেরকে মদিনায় সসম্মানে ফেরত দেওয়া হলো। এটা হলো আমাদের ইতিহাস। শিয়াদের তো ইতিহাস অনেক উল্টো সব, কারণ ওরা তো বানাইছে, ওরা চাচ্ছে এটা দিয়ে করা, এবং ইয়াজিদ করাইছে, এটাই হলো তাদের মূল লক্ষ্য। এই কিন্তু জানবেন ইয়াজিদ তো জানি না, এই দেশে ছিল এবং ইয়াজিদ তো অবশ্যই, সেই যেহেতু এখন রাষ্ট্র, তার তো অবশ্যই চাইবে ফিতনা না হোক। এখন কোন দেশের সরকার প্রধানের আন্ডারে বাচ্চারা কে কি করছে, কত কিছু করেছে, করে নাই? সবকে কি প্রধানের নির্দেশ হয়েছে? হয়ে যখন যায়, সমর্থন করুক আর না করুক, কিন্তু হয়েই যায়। এই হলো ঘটনা কারবালার। রাসূলের মৃত্যু 60 বছর পর 61 হিজরিতে আশুরায় মুহররমে, এইখানে দেখে নাকি আপনি আশুরায় মুহররমে এই ঘটনাটা ঘটে। তার মৃতদেহ তো ওই কারবালার ময়দানে তো কি করছে ওরাই জানে, মাথা নিয়ে যাওয়া হলো সিরিয়া, ওখান থেকে তার মাথা পাঠিয়ে দেওয়া হলো মদিনাতে আহলে বাইতের সাথে। এবং তার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে মা, আমাদের মা না, তার মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পাশে তাকে, ওই মাথাকে দাফন করা হয় মদিনাতে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার পাশে। এখন এইখানে আমরা শেষ করবো, যেহেতু আজান হয়ে গেছে। এই কারবালাকে কেন্দ্র করে 4টা গ্রুপ। কয়টা গ্রুপ? যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সালাফি, যারা আহলুল হাদিস, যারা তাদের আকীদা মানহাজ হল যে এই দিনে যে ঘটনা ঘটেছে, যারা এই ঘটনা ঘটেছে তারা মালাউন, তারা হালাক হোক, তারা বদদুয়ার প্রাপ্ত কি হকদার, যারা এখানে জড়িত ছিল, এবং তারা হালাক হয়েছে, ধ্বংস হয়েছে। কিন্তু আহলে বাইতের মানুষ এইখানে শহীদ হয়ে মৃত্যুর সর্বশ্রেষ্ঠ মৃত্যু, যেটা শাহাদাতের মৃত্যু, তারা গ্রহণ করেছে। আহলে বাইতের এই ছোট ছোট মানুষগুলি তারা জিহাদ করে নাই, হিজরত করে নাই, করছে নাকি? না জিহাদের, হিজরতের যে মর্যাদা, এটা বিশাল মর্যাদা। রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন এর মাধ্যমে, আর যারা জড়িত তাদেরকে ধ্বংস করেছে, অসম্মানিত করেছেন, দুনিয়াতে আখিরাতে। জিয়াদি তো ছিল শিয়াদের ওইভাবেই সব, কোন ভাবে কার যে জোড়ান্ত, কে কে ছিল, বড় কঠিন একটা বিষয়। ফিতনা তো, ফিতনা যে কার সঙ্গে কি। এবং আমার, যেহেতু আমি এখন গভর্নর, আমার একটা পাওয়ার তো চলবে, বোঝেন না? সবাই পাওয়ার দেখাতে চাই না, কিন্তু আসলে কি এই পাওয়ারের কথা উপর থেকে আসছে কি না? তাকে শুধু বলা হয়েছিল ফিতনা যেন না হয়, বায়ার জন্য তার নামে হয় না হয়, বায়ার একটা দল তৈরি হয়, একটা ফিতনা হয়, একটা রাষ্ট্রের মধ্যে কি জানে যে শিয়া রাফিজিরা এখানে এটা করছে, তো ওরা জানে, তো এটা তো জানেছে। এজিদের ব্যাপারে আমাদের আকীদা কি? এজিদ একজন ফাসেক মানুষ, সে অন্যায় করেছে, কবিরা গুনাহ, কিন্তু সে কি বেঈমান হয়ে গেছে, কুফরি কাজ করেছে, ঈমান ধ্বংসী কাজ করেছে? না। আহলুস সুন্নাহর আকীদা হলো তার জন্য আমরা দোয়াও করবো না, তো বদদোয়াও করবো না, মহাব্বত করবো না, তো গালিও দেবো না। আমি আপনাকে মহাব্বত করি না, গালি দিই না, তো আমার কোনো সমস্যা আছে? কারণ প্রকৃত মুমিন হলে তাকে তো ভালোবাসতে হবে। ফাসেক ফাজের হলে যতটুকু খারাপ ততটুকু খারাপ জানতে হবে, যতটুকু ভালো ততটুকু ভালো জানতে হবে। এ ব্যাপারে আমরা বললাম এটা হলো আহলুস সুন্নাহ জামাতের আকীদা। এখানে আইসা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভূমিকাটা কেমন নিউট্রাল হয়ে গেছে। নির্ধারিত হইতে হবে, কারণ ঘটনাটা ঘটে গেছে, আপনি কোন দিকে যাবেন? ইয়াজিদ তো আর এই এটার সাথে জড়িত না, জড়িত না, নির্দিষ্ট দেয় কিন্তু যেহেতু শুধু ওইটুকু বলতে যে পরবর্তী যে ইয়াজিদের যে শাসন আমলে বিভিন্ন কার্যক্রম ঘটনা ঘটেছে, হাররা মদিনার ঘটনা, আরো সে কিছু হত্যা, কিছু হয়েছে না, জুলুম। পাওয়ার থাকলে বোঝেন না, বিরুদ্ধে যখন যায়, আর বিরোধিতা করেছে, হয়তো শিয়া রাফিজির আগুন লাগাই দিয়েছে, ওরা নাই পিছনে বা সামনে সুন্নিরা ফেঁসে গেছে, কথার কথা। তখন তো সে রাষ্ট্রপতি, সে তখন তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, ঠিক আছে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ বলে না যে সে কাফের হয়ে গেছে, মোরতাদ হিসেবে শিয়া রাফিজিরা বলছে। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের আকীদা মানহাজ। ওকে, বাকি শিয়া রাফিজিরা তো কারবালাকে কি আশুরা বানাইছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবকে কাফের বানাইছে, দিয়া সবকে জাহান্নামী বানাইছে। এই কারবালাকে কেন্দ্র করে হাজারো কুসংস্কার, হাজারো জাল হাদিস, হাজারো এরা পাহাড় গড়েছে। এরা এই দিনকে মাতম করে, আর কালো পতাকা লাগিয়ে, আর কালো কাপড় পরে, এই মাসে বিয়ে করলে ইয়াজিদ পরিবারের ভুক্ত হলো, এই মাসে স্ত্রী সবজ করা যাবে না, গোস্ত খাওয়া যাবে না, অমুক তমুক দুনিয়ার সব কেসা কাহিনী বানাইছে, আর কত কিছু বানাইছে।
পুরোটাই কারবালাকে ইসলামের ভিতরে ঢুকাই দেওয়ার যত কুসংস্কার ঢুকাই দিয়েছে। কিসসা কাহিনী বলা এখন আপনাদের এই সময় নেই, যেহেতু আজান হয়ে গেছে, আমরা মসজিদে যাবো। তাহলে এই যে কারবালাটাকে পুরাটা আশুরার সঙ্গে লাগাই দিয়ে কারবালা আশুরা ধ্বংস করছে, তাওহীদের জায়গায় শিরক, সুন্নাহর জায়গায় বিদআত। যেটা আগে বলেছি, ইসলামকে জাহেলিয়াতে ভরে দিয়েছে। আর আমরা জাহেলিয়াতের মধ্যে যদি থাকি তো এটাই মনে করছি। এর বিপক্ষে নাসিবির আবার করছে কি, ঈদের খুব আনন্দ উল্লাস করছে। ওই যে আহলে বাইতের বিরোধী যারা, প্রকাশ্য বিরোধী যারা, এরা তো কি ভিতরে বাইরে মহব্বত, কিন্তু ভিতরে তো ওই একই। কারণ খারেজি নাসিবি ওই একই তো, ওরা সব তো ইহুদির থেকে আসছে জন্ম নেওয়া। আর একটা দল, তাহলে শিয়া রাফিজি, এখানে আরেকটা 4 নম্বর দল তৈরি হয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই লোকেরা, কিন্তু মূর্খ। এত জানে টানে না, ওদের মতো দেখাদেখি করে। ওরাও কি করে, তাজিয়া করে, খাওয়া শরবত বানায়, খিচুড়ি বানায় আছে। কিন্তু আমাদের দেখবেন সমাজে কিছু মানুষ আছে যারা না যায় না, মনে করি ভালো, হুসাইনের মহব্বত, আহলে বাইতের, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। আরেকটা কথা আমি এখানে বলতে ভুলে গেছি, যে কেউ যদি মারা যায়, শোক পালন কয়দিন? স্ত্রীর জন্য 4 মাস 10 দিন ঊর্ধ্বে। উম্মে হাবিবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা 3 দিন শেষ হয়েছে, বাবা মরেছে, ভাই মরেছে, কয় আতর নিয়ে আসো। মাইকাটাকে বলে দেখো, আতর মাখা দরকার ছিল না, কিন্তু রাসূল বলেছেন যে এই নারী আল্লাহ এবং রাসূলের প্রতি যে মুমিন ইসলাম আর ঈমান আনে, আল্লাহ এবং শেষ দিবসে পড়ে, সে 3 জনের বেশি যেন শোক পালন না করে, স্ত্রী ছাড়া। এই জন্য শোক কাটে দিলাম, দেখো এটা, কারণ বলা যাবে না। স্ত্রীর প্রতি কি শোক পালন ওয়াজিব, বাট আমার প্রতি কি ওয়াজিব না? আমার ছেলে মরেছে, ওয়াজিব না, যাই আমার জন্য। কোন উম্মে সালামের ঘটনা পড়েননি? ছেলে মরে ঢাকায় রাখছে, স্বামীর সাথে রাত্রে আলিঙ্গন করে ভালোবাসা দিয়ে, ওই এতেই তাদের সন্তান গর্ভে আসছে। রাসূল বলে নাই যে তুমি কি করছো এটা? স্বামী তো মনে করছে কি সর্বনাশ করছো, চলো রাসূলের কাছে। রাসূল বলছে বারাকাল্লাহু ফি লাইলিকুম, তোমাদের রাত্রে আল্লাহ বারাকাত দেখ। কিছুই বলেনি, কারণ এই শোক পালন কি ওয়াজিব না, মুস্তাহাব, না করলে কোনো সমস্যা নেই। তো এই যে বছরের বছর সারা জিন্দগি কালো কাপড়, আর এই যে কি বলে কালো টুপি আর কালো পাগড়ি, এই যে শিয়া রাফিজ খোমেনি দেখেন না কালো পাগড়ি পরে, ওই হুসাইনি। আসলে এটা দিয়ে আমাদেরকে আসলে শোক পালন করছে নাকি আসলে মজা দিয়েছে আমাদেরকে মাইরা? কিন্তু আমরা বুঝি না, নাটক বুঝি না। আমি এর আগে আপনার বলছিলাম, এই উদাহরণটা দিয়ে আমি শেষ করবো, যে আমার লাউ গাছে পানি দিচ্ছে, ফজর নামাজ পড়ে দেখি, কি ব্যাপার, কয় গাছটা কে বা কারা কাইটে গেছে, তো ওই জন্য পানি দিচ্ছে আপনার কাছে। আপনি বেকুফ হন তো ওরে ঘরে নিয়ে গিয়ে নাস্তা খাবেন, চলেন, হারিয়ে তো আমার ভালোবাসার লোক, আমার কে গাছ কাটছে আর এ পানি দিচ্ছে। তো বেকুফ যদি হন তো নিয়ে গিয়ে ওরে নাস্তা খাওয়াবেন, বা বিসমিল্লাহতে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াবেন। আর চালাক হলে ধরে বলে একটু দাঁড়াও, তুমি বাড়িতে একটা লাঠি একটা দড়ি নিয়ে বাইন্ধা পিটবেন। কে কাটছে বল, তুই জানলি কেমনি গাছ কাটছে? তা আমরা বেকুফ মুসলমান ও মুসলমান কি করি, ওদেরকে আমরা এই গাছ কাটার লোককে কি করি, আমরা বাড়ি খাওয়াই, নাস্তা খাওয়াই। মানে এতটুকু আহামুক আমরা। গাছ কাটলো তুই জানলি কেমনে বল আমাকে? তো এশিয়া রাফিজরা তাই করেছে। এবং আবেগে মুসলমান, মূর্খরা কিন্তু আবেগী হয়। যত মূর্খ মানুষ দেখবেন, নারীরা তো আবেগী, মানে এটা বেশিরভাগই। এবং পুরুষরাও মূর্খ যখন হবে সে আবেগ দেখা, বিবেক মূর্খের, কারণ জ্ঞান তার বিবেককে কাজে লাগায়, মূর্খ তার আবেগকে কাজ লাগায়। দেখবেন মূর্খদের আবেগ, হাত মুখ চলে, আবেগ ও হাত মুখ দিয়ে কিছু একটা করে ফেললো আর কি। জ্ঞানবান ব্যক্তি তার বিবেক চলবে। এই জন্য একটা কথা আছে যে লিসানুল জাহিলি আমামা আকলিহি ওয়া লিসানুল আকিলি ওয়ারা আকলিহি। বেকুফের জীব বিবেকের আগে, আর বুদ্ধিমানের জীব বিবেকের পিছনে। বিবেক তারপরে, বিবেক কি বলছে তখন বলবেন, বলবো না। তো এইভাবে আমরা যেহেতু মূর্খতা আমাদের মাঝে কঠিন ভাবে, এবং মুসলিম মিল্লাতে সবচেয়ে বড় ফিতনা এই শিয়া রাফিজিদের ফিতনা, খারেজিদের ফিতনা, সুফিদের ফিতনা। 3টারই জন্ম থেকে আসছে ইহুদি থেকে। মুতাজিলিদের ফিতনা, জাহমিয়াদের ফিতনা, সুফি, এসব ফিতনাই প্রকৃত ইসলামকে ধ্বংস করা হয়েছে। এই যে আমাদের জানার প্রতি আগ্রহ নাই, কেন নাই আগ্রহ? এগুলো সব সুফিরা ধ্বংস করেছে। দরকার নাই, হুজুর জানলে হবে, মুরিদের কি দরকার, পীর যা বলবে তাই। তা আমরা এইভাবেই আজকে কারবালাকে কেন্দ্রিক আমরা
বিপদে পড়ে গেছি, আশুরাকে ধ্বংস করছি। এই জন্য বলবো আমরা কিছু সংখ্যক, কম সংখ্যক মানুষ হলো আমরা সত্যটাকে জানার চেষ্টা করি। কারবালা আমাদের মহাবিপদ। এই কারবালাকে কেন্দ্র করে যা ঘটেছে সেটা শিয়া রাফিজিদের বানানি, এবং যে হত্যাযজ্ঞ ঘটেছে সেটা আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করি। যারা হত্যাকারী পরোক্ষ পরোক্ষ তাদের বিরুদ্ধে আমরা, তাদের প্রতি আল্লাহ লানত, কখনোই তার আমরা সমর্থন করি না। কিন্তু আহলে বাইত মর্যাদা পেয়েছে, আর একে কেন্দ্র করে আহলুস সুন্নাহ জামা জয়ী হয়েছে, কারণ হকের মধ্যে আছে। আর যারা বাতিল তারা বাতিলকে ধ্বংস হয়ে গেছে। এই নিয়ে এখন মাতম করো, অমুক করো, তমুক করো, সব তো শরিয়া বিরোধী, সব তো শিরক কুফর বিরোধী ঢুকে। এই যে তো পরবর্তী 3.5 বছর আমরা জীবিত ছিল। আসসালামু আলাইকুম। না, আর না মনে হয় আরো বেশি সম্ভবত, আমার মনে হয় আরো বেশি। পরে উনি কি ওই এই হত্যাগুলি কি কিছু বিচার করছিল নাকি? এখানে বিচার না করার কারণগুলি তো আপনার একটু আগে বলেছি। এই বইটা এখন নাই আমার কাছে, একটা কপি আমার কাছে আছে, এটা একটু হ্যাঁ ছাপানো, ছাপা যাবে ইনশাল্লাহ। ও ওই বইটা তো আসলে অর্ডারই দেওয়া হচ্ছে না। ঠিক আছে, আমাকে একটু মেসেজ দিন তো ইনশাল্লাহ। তো যাই হোক, বিচার না করার তো ইতিহাস আপনাকে আগে বললাম। না, এরপরে কি কোনো বিচার করছিল কিনা? না না, কিন্তু করে নাই। যেমন ধরেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিচার করেন নাই, তার কয়েকটা মানে মত আছে। তার মধ্যে একটা মত ছিল যে হাসান যখন রাদিয়াল্লাহু আনহু ইস্তিফা দেন তখন বলছিলেন যে আগের যা কিছু ঘটে গেছে আপনি এগুলির কোনো বিচার আচার করবেন না, সেটা ওসমানের হোক আমার বাবার হোক, করবেন না। এই একটা কারণ ওলামারা বলেছে। আরেকটা কি যে ওই সময় বেশিরভাগই সব ফিতনার সঙ্গে জড়িত সব মারা গেছিল, বিভিন্ন এতে ওতে মরে শেষ। আরেকটা যেহেতু ফিতনা আরো বাড়বে, আর হাসান রাদিয়াল্লাহু রাসূল বলছেন দুইটা দলের কি হবে, সমঝোতা হবে, তাহলে করা মানে কি আবার বিপদ আসা, তো করবেন না। রাসূল তো ভবিষ্যৎবাণী তার উপরে, সেটাও এজ বিচার আচারে যায়নি। ওই একই ঘটনা, একই ধরনের কারণ ছিল, সে তার মনে কিছু তার তো অন্তর্জামিত কেন করে নাই। এবং এটাই আমরা বলি যে করে নাই মানে সে সমর্থন, তার জন্যই বললাম তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু তোমাদের যদি কথা মানে তাহলে উসমানকে হত্যার পেছনে অসম্ভব। এবং ওরা কিভাবে দিয়েছে শিয়া রাফিজিরা, হ্যাঁ, আর হোসেনের হত্যাকে এজের উপর চাপাই দিয়েছে, মানে পুরো আহলে সুন্নাহ জামাতের উপর চাপাই দিয়া আমরা কিন্তু বিক্ষোভ মানে আমরা বিপক্ষে পক্ষে বসে আছি। কাজে প্রকৃত ইতিহাসটা আমাদের জানতে হবে যে ঘটনার পিছনে ছিল কারা আসলে, আর আমরা কেন সেখানে বিভ্রান্তি হব, এটা আমাদের কথা। তো আজকের মতো আমরা এখানে জি আমাদের ওই যে মুসলিমের যে ডক্টর রবিউর রহমান সাহেব, তো আগের একটা কাহিনী আমি বলছিলাম তাদের আজাব পাতায় একটা কি করে আপনি কি বলতে জানেন? সে বলছে ইহুদিরা তো এখন আর রোজা রাখে না, যেহেতু ইহুদিরা এখন রোজা রাখে না, তো ওদের তো রোজাই